দুর্গাপুর বার্তা। অনেক জল্পনা ছিল, ছিল এক পক্ষের নানান আশা। এবার রোখা যাবে নরেনের রথ। এবার যাবে জেলা সভাপতির পদ। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতির পদে নরেনের নামেই সিলমোহর দিলেন। বড্ড আশাহত হতে হল এক পক্ষকে। কার্যত জেলা সভাপতি পদে তিনি আসবেন, এটা নিয়েই জল্পনার শেষ হল পারফরম্যান্স নামক মাপকাঠিতে। এবারে জেলা সভাপতির পদে যাদের রাখা হবে তাদের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দেওয়া হবে বলেই দলের উচ্চ নেতৃত্বের সূত্রে খবর ছিল। আর পারফরম্যান্স নামক কোষ্ঠী পাথরে যাচাই হয়েই আবার জেলা সভাপতি পদে তিনিই থেকে গেলেন দলনেত্রীর শিলমোহরে। আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল জয় পেয়েছিল মূলত নরেনের মাস্টার প্ল্যানে। নির্বাচন কমিশন ঘর বন্দি করলেও নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূলের জয়কে ইভিএম বন্দি করেই ফেলেছিলেন তার নিখুঁত গুগলিতে। আসানসোল লোকসভা নির্বাচনে মানে ২৪-এ যখন পিছিয়েছিলেন কালাপাথরের নায়ক, তখন নরেনের পাণ্ডবেশ্বর বিধানসভায় মুখ থুবড়ে পড়লেন বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া। জয় এল শত্রুঘ্ন সিনহার। সূত্রের খবর, জেলা সভাপতি পদে জেলার কিছু প্রভাবশালী নেতা ও অভিভাবক মার্কা নেতা পছন্দ করছিলেন না নরেনের উত্থানকে। কিন্তু দলনেত্রী বুঝতে পেরেছিলেন পশ্চিম বর্ধমানে জয় আনতে হলে সাংগঠনিক শক্তি সম্পন্ন আর মানুষের কাছাকাছি থাকা নেতা নরেনকেই দায়িত্ব দিতে হবে। কারণ পশ্চিম বর্ধমানে তৃণমূলকে জয় পেতে হলে চাই বুক চিতিয়ে লড়াই করতে জানা নরেনকেই। জেলা চেয়ারম্যান পদে এলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। রাজনৈতিক মহলের একাংশের মতে হিন্দিভাষী ভোটের জন্য পশ্চিম বর্ধমানে হরেরাম সিংকে দলের জেলার চেয়ারম্যান পদে আনা হয়েছে। তবে জেলা সভাপতি পদে নরেন্দ্রনাথ চক্রবর্তীর পুনরায় নির্বাচিত হওয়ার ফলে দলের মধ্যে ঝিমিয়ে পড়া ভাব কেটে গিয়ে আবার ফিরে আসবে তরতাজা ভাব, এটাই মনে করছেন দলের নিচুতলার কর্মীদের অধিকাংশ।